ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকের এই ক্লাসটি আমি বলতে চাই টেকনিকের বস। এই মর্মে টেকনিকের বস বলতে যাচ্ছি কারণ আপনারা কোথাও এই ধরনের ভিডিওটি পাবেন না এবং এই ধরনের টেকনিক কোথাও অ্যাপ্লাইও করা হয়নি। তো ভিউয়ার্স, চলুন টেকনিকের বস কে আমরা একটু দেখে আসি। তো দেখুন, আমি লিখেছি যে একজনের বডি নেই, তো একজনকে দিয়ে বুঝিয়েছি ওয়ান আর বডিকে দিয়ে বুঝিয়েছি বডি। আর নেই মানে কিন্তু আসলে নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ড মানে নো, নো হোয়ার, নেভার এবং নাথিং, এটাকে বুঝিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের আরো কিছু ওয়ার্ড একটু দেখার দরকার। যেমন দেখুন, সাম, এভরি, নো, এনি, নান, এগুলো কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করব তখন কিন্তু আমাদের এই ওয়ার্ডগুলো কাজে লাগবে। তো দেখুন, সাম ওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, নানটা হচ্ছে আলাদা। তারপর আমরা যদি আবার বলি, দেখুন, সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি। তো এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে তার পরিবর্তে হু বসে। তো আমি আবার বলছি, একজন মানে হচ্ছে ওয়ান, বডি মানে বডি। তো অনের আগে সাম, এভরি, নো, এনি বসিয়েছি এবং এই সাম কিন্তু বডির সাথে বসে, যেমন সাম বডি, এভরিবডি, নো বডি, এনি বডি, এগুলো কিন্তু বসে। তো এবার দেখুন, নেই, একজনের বডি নেই, নেই মানে নেগেটিভ বোঝাচ্ছে। যেমন নো থাকলে এনি হবে, নো হায়ার থাকলে এনি হায়ার হবে, নেভার থাকলে এবার হবে, নাথিং থাকলে এনিথিং হবে। তো আমরা এবার সরাসরি উদাহরণে চলে যাই যেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করি। তো ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেন্টেন্সটি যদি প্লাস থাকে তাহলে আপনাকে মাইনাস করতে হবে, আর যদি মাইনাস থাকে আপনাকে প্লাস করতে হবে। এখানে মাইনাস মানে আমি নটকে বোঝাচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস খেয়াল করেন যে যদি ভার্বটি 1 নম্বর হয় তাহলে আপনাকে ডু ভার্ব অক্সিলারি হিসাবে নিতে হবে, এবং ভার্বের শেষে যদি এস অথবা ইএস থাকে তাহলে আপনাকে ডাজ নিতে হবে, আর ভার্ব যদি 2 নম্বর থাকে তাহলে আপনার ডিড নিতে হবে, কারণ ইন্ট্রোগেটিভ করতে গেলে আপনার অক্সিলারি ভার্ব অবশ্যই প্রয়োজন। তো এবার ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা একটা সেন্টেন্স প্রথমে লিখি। দেখুন, এভরি, এভরি বডি, আচ্ছা এভরি ওয়ান দিয়ে একটা করি, এভরি ওয়ান প্লেস আ গেম। তো এটাকে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো এখন সর্বপ্রথম আমার যেটা দেখতে হয়, সেন্টেন্সটি প্লাস না মাইনাস। তো সেন্টেন্সটি প্লাস না মাইনাস এটা বোঝা যায় ভিউয়ার্স সম্পূর্ণ যখন আমরা ভার্বের দিকে দেখব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি প্লাস না মাইনাস। তো যেহেতু ভিউয়ার্স এখানে নট নেই, সেন্টেন্সটি প্লাস, আসলে আমার করতে হবে কি মাইনাস। তো এখন যে বিষয়টা হয়েছে, এই এভরিওয়ান থাকার কারণে আমরা কিন্তু বুঝতে পেরেছি হু বসবে, কারণ ওই যে একজনের বডি, একজনের বডির সাথে যে ওয়ার্ডগুলো সম্পর্কিত তার মধ্যে এভরি ওয়ান শব্দটি কিন্তু রয়েছে। তো এই জন্য আমরা এখানে কি বসাবো, হু বসাবো। তো তারপর দেখুন, সেন্টেন্স যেহেতু প্লাস করতে হবে আমার কি মাইনাস, মাইনাস মানে কি নট, নট বসাতে হবে। এখন ভিউয়ার্স, নট কি বাক্যে একা একা বসে? নো, নট কখনো একা একা বসে না। তো আমরা একটা জিনিস খেয়াল করব, এখন নট কিভাবে বসবে, অক্সিলারি ভার্বের সাথে বসবে। তো দেখুন, এখানে ভার্বের শেষে এস বা ইয়েস আছে, তাহলে আমার ডাজ দিয়ে বসাতে হবে, তাহলে ডাজ, এবং যেহেতু নট বসবে সেই ক্ষেত্রে ডাজেন্ট প্লে, প্লে আ গেম। ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের অলরেডি এটা আমরা ইন্ট্রোগেটিভ করতে পেরেছি। তো অনুরূপ ভাবে আমি যদি এখানে এভরি ওয়ান বসাতাম, যদি এভরি বডি বসাতাম, তারপরে এনি ওয়ান বসাতাম, একই ঘটনা ঘটতো। তো এবার আমি নো ওয়ান দিয়ে একটা করি, যেমন নো ওয়ান, নো ওয়ান প্লেস আ গেম। তো এটাকে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, সেন্টেন্স নো ওয়ান থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পেরেছি সেন্টেন্সটি কিন্তু মাইনাস। তো মাইনাস হলে আমাদের কোনো টেনশন নাই, কারণ এখানে মাইনাস নতুন করে আনতে হবে না। এখন নো ওয়ান থাকার কারণে আমরা বুঝতে পেরেছি কি হবে, হু হবে। তো আমরা এখানে হু বসালাম। তো এবার দেখুন,
প্লে করতে প্লেস, প্লেস আ গেম আমরা কিন্তু বসাইছি, এবং শেষে নোট অফ ইন্ট্রোগেশন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। তো দেখুন, এবার আমরা একটা নান দিয়ে করাবো। নান ক্যান ডু ইট, ইন্ট্রোগেটিভ। তো ভিউয়ার্স, এই যে নান মানে বুঝতে পেরেছি সেন্টেন্সটি মাইনাস, এবং নান থাকার কারণে আমার কি বসাতে হবে, এখানে হু বসাতে হবে, এবং তারপর যা আছে তাই, ক্যান ডু ইট। ভিউয়ার্স, নোট অফ ইন্ট্রোগেশন শেষ। তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আমাদের এই সাইড ক্লিয়ার হয়ে গেছে, আমরা এবার এই সাইডে চলে যাব। যেমন আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন, এটা আমাকে কি করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে। তো আমরা বুঝতে পেরেছি সেন্টেন্স মাইনাস, কারণ নো আছে, নো থাকলে মাইনাস। তো এখন ভিউয়ার্স, আমরা চলে আসি যেটাকে কিভাবে ইন্ট্রোগেটিভ করবো। তো ইন্ট্রোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব আগে আসে। এখানে হ্যাভ মেন ভার্ব হিসেবে আছে, কিন্তু এই নিয়মটাও করা যায়। তো আমরা এখানে হ্যাভ বসাবো, হ্যাভ আই, নো থাকলে কি হয়, এনি, পিএন, পেন। তো ভিউয়ার্স, একটা নিয়ম, আমরা এর আরো আরেকটি নিয়ম করতে পারি। তো ভিউয়ার্স দেখুন, যেহেতু হ্যাভ কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, তো 1 নম্বর ফর্ম হলে কি করতে হয়, ডু দিয়ে করতে হয়। তো আমরা চলে আসি, ডু দিয়ে করব, ডু আই। তো ডু থাকলে এখানে যে প্রেজেন্ট ফর্ম থাকে সেটার 1 নম্বর ফর্মই বসে। তো হ্যাভ তো এখানে আসলে 1 নম্বর ফর্মই আছে, তাহলে ডু আই হ্যাভ। নো থাকলে কি হয়, এনি, পিএন, পেন, শেষ। তো আপনারা বুঝতে পেরেছেন, নো থাকলে এনি, নো হায়ার থাকলে এনি হায়ার, নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, এগুলো বসে। তো ভিউয়ার্স, আমরা আরো কয়েকটা উদাহরণে চলে যাই। দেখুন, যেমন আই উইল ফাইন্ড আ বুক nowhere in the room, এটাকে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো প্রথমে দেখতে হবে সেন্টেন্সে প্লাস না মাইনাস, এই জিনিস কিন্তু সবার আগে দেখতে হবে, প্লাস না মাইনাস। তো আমরা দেখলাম নো হায়ার মানে সেন্টেন্সটি মাইনাস, আমাকে প্লাস করতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। অক্সিলারি কি আছে, উইল আছে, তো আমি এখানে উইল প্রথমে বসালাম। তারপরে এখানে সাবজেক্ট আছে আই বসালাম। তারপরে এফ আই এন ডি, ফাইন্ড, সরি এখানে ফাইন্ড হবে। উইল আই ফাইন্ড আ বুক, নো হায়ার থাকলে এনি, এনিহোয়ার, নো হায়ার থাকলে এনিহোয়ার, এখানে লেখা আছে ইন দা আর ডবল এম রুম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আরো কিছু এর বাইরে নিয়ম থাকে, সেই নিয়মগুলো এখন করার চেষ্টা করব। তো এখন দেখুন, যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, আগে টেকনিকটা বুঝাইনি, তারপরে পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। তো দেখুন, এভরি প্লাস নাউন, নাউন থাকলে, এভরি প্লাস নাউন থাকলে কি হয় সেটা নিয়ে একটু বোঝাই। তো এভরি প্লাস নাউন যদি থাকে, তাহলে এই এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপরে যে নাউনটি থাকে সেই নাউন, তারপরে হু হতে পারে, হুইচ হতে পারে, সেন্টেন্সটি প্লাস হতে পারে, আবার মাইনাস হতে পারে। তো ভিউয়ার্স, আমরা উদাহরণের সাথে একটু দেখি। যেমন দেখুন, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা আমাকে ইন্ট্রোগেটিভ করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, এভরির পরে মাদার কিন্তু নাউন বুঝিয়েছে। তো এখন যে নাউন যদি বোঝায়, তাহলে এভরির পরিবর্তে আমরা ইজ দেয়ার এনি শব্দটি বসাবো। তাহলে আমরা কি বসাবো, ইজ দেয়ার এনি। তারপর কি বলছে, নাউন, নাউন এখানে কি আছে, মাদার, ইজ দেয়ার এনি মাদার। এই যে মাদার থাকলে, যেহেতু ব্যক্তি ক্ষেত্রে আমার হু বসাতাই। এখন ভিউয়ার্স, আমাদের ওই সিস্টেমটা চলে এসেছে যখন আমরা ভার্ব ইউজ করব। তো এখন দেখুন, এখানে কিন্তু এই যে ভার্বটা আছে, এখন এই ভার্বটা অবশ্যই কিন্তু প্লাস আছে, আমাকে মাইনাস করতে হবে। তো
তো ভিউয়ার্স আমরা চলে যাই, তাহলে মাইনাস করতে হবে ডাজেন্ট, যেহেতু ভার্ব শেষে এস বাই এস সেই ক্ষেত্রে আমরা ডাজেন্ট করেছি। এই যে এখানে আমার লেখা আছে লাভ হার চাইল্ড। তো দেখুন ভিউয়ার্স, এই নিয়মটা কিন্তু আমাদের পরীক্ষা অনেক আসে যে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এভরির পরে নাউন আছে, এই জন্য ইজ দেয়ার এনি বসেছে। তারপরে মাদার, মাদারকে আমরা হু দিয়ে সম্বোধন করতে পারি রিলেটিভ প্রোনাউন হিসাবে, সেক্ষেত্রে হু বসেছে। সেন্টেন্সে প্লাস আছে, মাইনাস করেছি, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো ভিউয়ার্স আরো আরেকটি ইম্পর্টেন্ট নিয়ম আপনাদের একটু দেখাই। দেখুন, যেমন দেখুন এভরি ম্যান মাস্ট ডাই, এটা অনেক পরীক্ষায় এসেছে, একটু লক্ষ্য করে দেখবেন। তো এভরির পরে কি আছে? নাউন আছে। তাহলে আমরা খেয়াল করি, এই এভরির পরে যদি নাউন থাকে তাহলে ইজ দেয়ার দিয়ে আমরা শুরু করব। তাহলে ইজ দেয়ার এনি, ম্যান করতে ম্যান, ম্যান ব্যক্তি, সেই ক্ষেত্রে হু বসালাম। এখন বিষয়টা হচ্ছে যে এভরি ম্যান মাস্ট ডাই, মানে সে অবশ্যই মরবে। তো অবশ্যই কথাটা আমরা আসলে মানুষ জাতি হিসেবে এটা যখন এটাকে এক্সপ্লেইন করব, তখন এই ক্ষেত্রে অবশ্যই বসানো যাবে না ইন্টারোগেটিভের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা উইল বসাবো। সেন্টেন্স যেহেতু এখানে প্লাস আছে, আমাকে এখানে মাইনাস করে দেখাতে হবে, তাহলে উইল নট ডাই। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরো একটি নিয়ম করব, এই নিয়মটা একটু দেখুন। যেমন ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট আ নেম, এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো দুইভাবে করা যায়, যেহেতু সেন্টেন্সটি মাইনাস সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, এটা মেন ভার্ব, কিন্তু এভাবেও করা যায়। ইজ ফ্রেন্ডশিপ, ইজ ফ্রেন্ডশিপ নাথিং থাকলে কি হয়? এনিথিং বাট আ নেম। তো ভিউয়ার্স এটা দিয়েও করা যায়। আরো একটা স্ট্যান্ডার্ড ইংলিশ আছে, সেটা দিয়েও আমরা করতে পারি। যেমন হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট আ নেম। এই নিয়মেও কিন্তু করা যায়, এই নিয়মটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড নিয়ম, এই নিয়মটাও কিন্তু আমরা ভিউয়ার্স করতে পারি। তো ভিউয়ার্স আমরা আরো একটা উদাহরণে চলে যাই। তো ভিউয়ার্স আমরা আরেকটা নিয়মে চলে যাই। ইট ইজ নো ইউজ মেমোরাইজিং দ্য অ্যান্সার। তো এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি। হোয়াই মেমোরাইজ দ্য আনসার, এগুলো কিন্তু দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়।